আজকে হচ্ছে 29 দিন শেষ, মানে কি আজকে 29 দিন চলতেছে। খাবার খাইছে 162 অবস্থা। ওজনটা সবাই দেখছেন, তবে আশা করি নারিশের বাচ্চাটা নারিশের যে ইয়াটা আর কি ব্রয়লারটা, ওইটা একটু বেশি ওয়েট আসবে কাজের চেয়ে আর কি। কাজেরটা একটু হালকা ছোটো বড়ো আছে, কিন্তু নারিশেরটা আলহামদুলিল্লাহ মোটামুটি সেম সাইজই আছে। আমার এখানে টোটাল বাচ্চা ছিল আপনার 3550 পিস। 3550 পিস বাচ্চা নিয়েছিলাম। কিছু তো মারা যাইব অবশ্যই, এটা সবাই জানেন। কাজের বাচ্চাটা একটু বেশি মারা গেছে না, আর নারিশেরটা হচ্ছে এই সাইডটা হচ্ছে নারিশের বাচ্চাটা। আমার আসলে একটু ভুল হয়ে গেছে, আমি বোকামি করছি। নারিশের বাচ্চাটা ওই সাইডে রাখা দরকার ছিল, কারণ ওই সাইডে ঠান্ডা বেশি, এই সাইডে একটু হালকা একটু টেম্পারেচার। ওইখানে যদি 30 থাকে, এখানে 31 থাকবে, বাস একটু কি। তবে অবশ্যই এক বেচ ওঠার পরে আপনাদেরকে অবশ্যই আপডেটটা দিব। এখন এগুলো হচ্ছে সব নারিশের বাচ্চাটা। আলহামদুলিল্লাহ নারিশের বাচ্চাটা অনেক সেমই আছে, ছোটো বড়ো খুব কমই। তারপর দেখা যাক আসলে বেচ ওঠার পরে আপনাদেরকে টোটাল একটা হিসাব দিতে পারবো যে কতগুলা খাবার খেয়েছে, কতগুলা ওয়েট আছে। হ্যাঁ, তবে বিক্রি করে যেমন রাখবো না, হয়তো বা বৃহস্পতিবার বা শুক্রবারে ইনশাল্লাহ সেল করে দেবো, রাখবো না। কারণ এটার জন্য বোর্ডিংয়ের যে বাচ্চা ছিল ওইটা রেডি হয়ে গেছে মোটামুটি। ওইটারও বয়স আজকে 8-10 দিন হয়ে গেছে। ওইটা আবার 20 দিনের আগে এখানে আনতে দেবো, কারণ ওয়েট বেশি হয়ে গেলে ওইটা আবার কেরিং করে আনাটা অনেক ঝামেলা হয়ে যাবে আর কি। এখন পর্যন্ত সব কিছু মিলে আলহামদুলিল্লাহ মানে কি কোনো অভিযোগ নাই এই শেয়ার কন্ট্রোল সেটের বিষয়ে। আর একটু সমস্যা করতেছে আমার এখানে ইঁদুর বেশি, তো একটু ইঁদুর একটু জ্বালাইতেছে, সমস্যা হচ্ছে এখানে। তাছাড়া আর কোনো প্রবলেম নাই। আর মুরগিগুলা আসলে দেখার মতো, আসলে শান্তি লাগে এরকম মুরগি দেখলে। কিন্তু বাজারটা যদি পাইতাম মোটামুটি আলহামদুলিল্লাহ আর একটু বেশি শান্তি লাগবে আর কি। মর্টালিটি অনেক কম, যেমন আগে নর্মালি 20 দিনের পরে যেমন একটা স্টুকের ইয়া ছিল 4-5টা করে সেটা যাইতো গা, ঠিক আছে, 2-3টা করে যাইতো। তো ওই হিসাব করলে আলহামদুলিল্লাহ এখানে কম, ঠিক আছে। কারেন্ট বিল বেশি আসবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। কারেন্ট বিল বেশি আসবে, খরচা তো অবশ্যই বেশি, কারণ যেহেতু এটা কন্ট্রোল এরকমই। যেমন ওয়েট লস হইতেছে না, সব কিছুই মানে কি কমে হইতেছে, তার জন্য একটু প্লাস পয়েন্ট আর কি। দেখা গেছে ওয়েটটা লস হয় না, ওয়েটটা ঠিক মতো আসতে পারে। দেখা গেছে 100 গ্রাম যদি আমি পার মুরগি যদি আমি 100 গ্রাম বেশি আনতে পারি, তাহলে আমার অনেক কিছু অনেকটা খরচা কম পড়বে। তো ওই চিন্তা, ওই ভাবনা থেকে আসলে এরকম করা। এখন যেহেতু বড় মুরগি 4টায় চলতেছে ফ্যান, 4টা কন্টিনিউ চলে, ওইটা প্রবলেম হয় না। 2টা ফ্যান তো এরকম আছে প্রায় 1 সপ্তাহ ধরে কন্টিনিউ চলতেছে। আর 2টা হয়তো একটু রেস্ট দিই, কিন্তু ওই 2টা রেস্ট হয় নাই। তাই জন্য বেসের পরে মিনিমাম 1 সপ্তাহ ফ্যানগুলো রেস্ট দিতে হইব। একটা বেসে ওঠার পরে 1 সপ্তাহ ফ্যানগুলোর একটু রেস্ট দেব। তারপর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, ঠিক আছে। আর যদি সম্ভব হয়, যদি থাকে ওইরকম অ্যামাউন্ট থাকে, ছোটো ছোটো খামারও আসলে আমরা যে পরিমাণ লস খাই স্ট্রোকের জন্য, বিভিন্ন রোগের থেকে বাঁচার জন্য, ওইটার থেকে অনেকটা সেভ এটা। যেমন আমার অনেক মেডিসিন কম খরচ গেছে, ঠিক আছে, অনেক মেডিসিন কম লাগবে এই বেসটার মধ্যে। এই বেশি কিছু টুকটাকি প্রবলেম ছিল, এইগুলা এরপরে অবশ্যই শেষ করবো আর কি। অবশ্যই সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।